বাংলাদেশ ক্রিকেট টিম নাকি মায়ের দোয়া ক্রিকেট টিম? সে যাই হোক, একটা সময় কিন্তু বাংলাদেশের মানুষের আবেগ, ভালোবাসা, হাসি কান্না সবই ছিল এই ক্রিকেটকে ঘিরে। একটা প্রজন্ম বেড়ে উঠেছিল ক্রিকেটকে ভালোবেসে, ক্রিকেটকে বিনোদনের খোরাক হিসাবে নিয়ে। Look at him turn. He's turning. মিরাজ ভাই, আপনি নাকি বলেছেন আইসিসি আর স্পন্সর থেকে আপনাদের সকল আয়ের উৎস। টাকা পাই না, আমরা আমাদের টাকাই তো আপনারা চলে, যে আমরা টাকা দিই বলে তো আপনারা মাঠে খেলছেন। কিন্তু আপনি কি এটা জানেন আইসিসির মেম্বার হতে যে ক্রাইটেরিয়া ফিল আপ করতে হয়, সেই ক্রাইটেরিয়া আপনি কাদের মাধ্যমে ফিল আপ করেছেন? আইসিসির শর্তগুলোর মধ্যে একটি শর্ত হলো আইসিসির ক্রাইটেরিয়া ফিল আপ করতে হলে ওই বোর্ডের মিনিমাম 10% আয় তাদের নিজস্বভাবে করতে হয়। মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড টিকিট বিক্রি করে কিংবা স্পন্সর থেকে কিংবা লাইভ ব্রডকাস্টিংয়ের মাধ্যমে যে আয় করে, সেটা আইসিসির আয়ের অন্তত 10% হতে হবে। এবং সেই 10% হলে, সেই ক্রাইটেরিয়া ফিল আপ হলে বাংলাদেশ ক্রিকেট টিম সেখান থেকে টাকা পাবে। এবং যেটি ফিল আপ হয়েছে বাংলাদেশের এই ক্রেজি ফ্যানদের মাধ্যমেই। কারণ বাংলাদেশের মানুষরা যদি এত বেশি ক্রিকেটকে ভালো না বাসতো, এত বেশি স্কলিং কিংবা মাতামাতি না করতো, তাহলে এই ভিউসও জেনারেট হতো না, স্পন্সরও আসতো না, সেখান থেকে ইনকামও হতো না। সে যাই হোক, আপনার বস তামিম ইকবাল যেহেতু বলেছে আইসিসি থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড 90 থেকে 95% টাকা পায়, সেহেতু এটাই ধ্রুব সত্য। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে বলছে অন্য কথা। তারা তো বলছে মাত্র 50 থেকে 60% আসে আইসিসি থেকে, তাদের ইনকামের মোট ইনকাম থেকে। এছাড়া তারা অন্যান্য বিভিন্ন উপায়ে স্পন্সর থেকে শুরু করে, ব্যাংক সুদ থেকে শুরু করে, টিকিট বিক্রি থেকে শুরু করে, বিপিএল, এই সব কিছু দিয়ে তারা অন্যান্য ইনকামগুলো করে থাকেন। তাহলে আপনার এই কথাটার যুক্তি কতটুকু কিংবা প্রমাণ কোথায়? সে যাই হোক, আপনাদের ক্রিকেট টিমের যত না আছে অর্জন, তার থেকে বেশি হলো গর্জন। কারণ বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে গত 25 বছরে টেস্ট ম্যাচ জিতেছে মাত্র 19টি। আপনি যদি এখানে টেস্ট ম্যাচের গড়ও হিসাব করেন, তাহলেও একটি করে ম্যাচও প্রতি বছর বাংলাদেশ ক্রিকেট টিম জিততে পারেনি। এরপর যদি আসেন ওয়ানডের ক্ষেত্রে, সেখানেও বাংলাদেশের বিশাল ভরাডুবি। বাংলাদেশ 465টি ম্যাচ খেলে সেখানে তাদের হারের পরিমাণ 61%। মানে 250টিরও অধিক ম্যাচ তারা এখানেও হেরেছে। এরপরে যদি টি-20তে আসেন, সেখানে তো বাংলাদেশ পুরো সেঞ্চুরি করে ফেলেছে। মানে বাংলাদেশ 159টি ম্যাচ খেলেছে, সেখানে তারা 100টিরও অধিক ম্যাচ শুধু হেরেছে। এবং এমন লজ্জাজনক হারও হয়েছে, মানে যে দল ক্রিকেট খেলতেই পারে না, আমেরিকার মতো দলের সাথে বাংলাদেশ সিরিজও হেরেছে। যা ভাবা যায়। এরপরও তাদের এত বেশি গর্জন, যেটা আসলে কোনোভাবেই কাম্য নয়। বাংলাদেশ ফ্যানদের এই অনেক বেশি ভালোবাসার কারণে আপনাদের সাথে ছবি তুলতে যায়, সেটা নিয়েও আপনাদের তামাশার কোনো শেষ নেই। আসলে আপনাদের ছবি তুলনা, আপনাদের মুখে জুতা ছড়ে মারা উচিত এরপর থেকে। বাংলাদেশের মানুষ আসলে ভালো ক্রিকেটকে মনে হয় এখনো ধারণ করে। যদি ধারণ নাই করতো, তাহলে এতদিন আপনাদের ক্রিকেট বোর্ড ভেঙে সেখানে হাল চাষ করে ধান লাগাতো এবং আপনারা সেখানে ধান কাটতেন, ধান লাগাতেন।